তুমি ভাই যে দলেরই হইয়া দেখো না কে, বাস দেখো জামাত ইসলামের একজন কর্মী হইতে পারো কিনা, বা ছাত্র শিবিরের একজন সাথী হইতে পারো নি। মানে ছাত্র শিবিরের একজন সাথী হইতে জাস্ট কি কি লাগে একবার ট্রাই করে দেখো যে তুমি হইতে পারো নি। অন্য দলের যদি তুমি থানার সভাপতি বা সাধারণ সম্পাদক হও, ওয়ার্ড সভাপতি বা থানার সভাপতি বা সেক্রেটারি হও, তুমিও দেখো যে ছাত্র শিবিরের একজন সাথী হইতে কি কি লাগে, মানে কতটা পরীক্ষা দিয়া তোমাকে ছাত্র শিবিরের একজন সাথী হইতে হয়। আর জামাত ইসলামের একজন কর্মী হইতে গেলে দেখো মানে এভারেজে তোমার নামাজ কয়েক তো লাগে, শুধু নামাজ না, জামাতে কয়েক তো পড়তে হয় তোমার, দেখো যে কয়েক তো তোমার জামাতে লাগে, 4 ওয়াক্ত প্রতিদিন তোমার এভারেজে জামাতে সালাত আদায় করতে হবে, এবং 3 মাসের একটানা রিপোর্ট রাখতে হবে। আমাদের একটা রিপোর্ট বই আছে, ওই রিপোর্ট বইয়ের মধ্যে 3 মাস একটানা আপনাকে রিপোর্ট রাখতে হবে। তারপরে আপনি একজন কর্মী হতে পারবেন। তারপরে কি আপনার পরীক্ষা দিয়ে যদি আল্লাহ চায় তাহলে ফয়সালা যদি হয় তাহলে আপনি একজন কর্মী হতে পারবেন। অন্যান্য দলের মতো সম্ভবই না, পসিবলই না। আপনি দেখেন কতটা বই পড়তে হয়, কতটা সাহিত্য পড়তে হয়, কয়টা ভালো কাজ করতে হয়, প্রত্যেকটা কলম আলাদা আলাদা আছে। এবং রাত্রে সমালোচনা, আত্মসমালোচনা, সারাদিন কি কাজ করছেন না করছেন সব এ টু জেড একটা আমাদের বই আছে, রিপোর্ট বই। ওটাতে কোনটা ফল করছেন এটা আবার প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে আমাদের একটা কর্মী বৈঠক হয়। ওই বৈঠকের মধ্যে উপস্থিতভাবে সবার সামনে আপনার রিপোর্টটা হাতে ধরে সবার সামনে বলতে হবে যে আপনার এই এই কাজগুলো পুরো মাসে করছেন। এবং বাইতুল মালের টাকা প্রতিটা কর্মীকেই বাইতুল মালের ধার্য দিতে হয়। কেমন বাইতুল মাল? আপনার যে যেটা মানে স্বেচ্ছায় এটা ধার্য করছে যে আমি এত টাকা প্রতি মাসে দিব এই বাইতুল মাল আপনার সংগঠনকে। তো একটা কর্মীর আলাদা দেওয়া থাকে। বিশেষ করে একটা হিসাব আছে যে আমাদের টোটাল আয়ের 5%, যেমন 10,000 টাকা কে স্যালারি পাইলে 5%-এ 500 টাকা আসে। এই হিসাব করে যে যত টাকা স্যালারি পায় ওর 5% এই সংগঠনকে দিতে হয়। সেটা কর্মী হোক, সমর্থক হোক, বা সাথী হোক, সদস্য হোক, এমনকি জামাত ইসলামের রকুন হোক বা দায়িত্বশীল হোক, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, সেটা তো এক বিষয় না। তাকে এই টাকাটা দিতে হবে, বাইতুল মাল দিতে হবে। সেইটা প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে ইউনিয়ন দায়িত্বশীলের কাছে পৌঁছাইতে হয়। তো এই টোটাল কিছুর মধ্যে হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলামের কর্মীর একটা বৈশিষ্ট্য। তাই আমি বলতেছি যে আপনি জাস্ট একটা ট্রাই করেন, দেখেন জামাত ইসলামের একজন কর্মী হতে কি প্রয়োজন হয় এবং ছাত্র শিবিরের একজন সাথী হইতে কি প্রয়োজন হয়। মানে আপনারা কখনো মনে হয় এটাও দেখেন না যে জামাত ইসলামের সাথে ছাত্র শিবিরের কখনো সংঘর্ষ লাগছে, বা জামাতের সাথে জামাতের সংঘর্ষ লাগছে, বা শিবিরের সাথে শিবিরের সংঘর্ষ। জাস্ট কোনো প্রুফ থাকলে দেখেন যে কোনো সংগঠন এমন আছে কিনা যে তাদের সাথে তাদের লাগা হয়নি। কিন্তু আমাদের সংগঠনে এটা কখনোই হয় নাই, হওয়ার কোনো সুযোগও নাই। হ্যাঁ, মানুষ ভুলের অর্ধে না,